আমি আপনাদের সাবধান করে বলতে চাই যে আপনাদের নেত্রী পালিয়ে গেছে, আপনাদের নেত্রীরা পালিয়ে গেছে, আপনারা রাজনীতি বন্ধ করে আমরা চুপ। রাজবাড়ী ম্যাক্স ম্যাক্স, সত্যের সন্ধানে রাজবাড়ী ম্যাক্স, রাজবাড়ী ম্যাক্স। চুপ থাকুন, সেটা এমন না। আমরা ভদ্রতা খাচ্ছি মানে আমরা পারি না, বিষয়টা এমন না। এই শান্তিপ্রিয় রাজবাড়িতে কোনো অশান্তি কার্যক্রম করতে গেলে তার থানাতে লক্ষ্যের জন্য রাজবাড়ির 80% রয়েছে। আমাদের নেতা আলিনাজ মোহাম্মদ খান সাহেব রাজবাড়ির উন্নয়নের একমাত্র কারিগর, রাজবাড়ি উন্নয়নের একমাত্র মোহাম্মদ খান সাহেব সবসময় আমাদেরকে বলেছেন ওরা শান্ত থাকো, তাই আমরা শান্ত রয়েছি। কিন্তু শান্ত থাকার পরিবেশ নষ্ট করবেন না। আজকে ঢাকা 32 নম্বর, ধানমন্ডি 32 নম্বরে গুণগান চলেছে, রাজবাড়িতে গুণগান নাই, এটা ভাববেন না। আপনাদের গতিবিধির উপর নির্ভর করবে আগামী দিনে পুনর্নির্বাচন আমাদের প্রয়োজন হবে কি হবে না। আমি সাবধান করে বলতে চাই, আর রাজবাড়ির বাড়িতে এই নুর আলম সিদ্দিকী হক এবং স্বয়ংবনাকৃত আপনাদেরকে যেখানে পাওয়া হবে সেখানে আপনাদেরকে পরিবেশ করা হবে। রাজবাড়ির বাড়িতে এই হক টিপু আপনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজবাড়ির মানুষ আপনাদেরকে পেয়ে পায়ের নিচে পিষ্ট করে পড়াশোনার হাতে সতর্ক করবে, আপনাদেরকে বিচার ব্যবস্থা আনা হবে। এই বলে সকলে সকল প্রকারের ষড়যন্ত্র থেকে সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। কোন ষড়যন্ত্র চক্রান্ত আমরা এখানে হতে দেব না। আমরা রাজবাড়িতে শান্তপূর্ণভাবে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আগামী যে আলিনাজ মোহাম্মদ খান সাহেবের নেতৃত্বে একটি স্বনির্ভর রাজবাড়ি গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুব জিন্দাবাদ, শহীদ জমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশের যুবগণ খালেদা জিন্দাবাদ, রাজবাড়ী উন্নয়নের উপকার গণমানুষের নেতা আলিনাজ মোহাম্মদ খান সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আজকে ফ্যাসিড অটল ফ্যাসিড বাঁচাও দেশ নুর আলম সিদ্দিকী এই ষড়যন্ত্রের অবাঞ্ছিতের মধ্যে আজকের এই মানববন্ধন কর্মসূচির বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে অবিলম্বে এই সমস্ত দোষর এবং প্রেতাত্মদের গ্রেপ্তার করবেন এবং শাস্তিমূলক আইনের ব্যবস্থা গ্রহণ করবেন, নাহলে রাজবাড়ী জেলায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এই রাজবাড়ী জেলা অশান্তিতে রূপ নেবে, এটা আমরা দেখতে চাই না। সেই কারণে প্রশাসনের প্রতি আমরা দৃঢ়ভাবে আহ্বান করতে চাই, অবিলম্বে এই নুর আলম সিদ্দিকী এবং শহীদুল্লাহ টিপু সহ এই আওয়ামী ফ্যাসিস্টের যে সমস্ত দোষর প্রেতাত্মারা যেখানে আছে তাদেরকে গ্রেপ্তার করুন, আইনের ব্যবস্থায় তাদেরকে আইনের আওতায় আনুন, নইলে এদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা না নিলে এই রাজবাড়ী জেলার জনগণ তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। সেই কারণে আজকের এই মানববন্ধন কর্মসূচি আমরা বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে আজকের এই কর্মসূচি আমরা এখানে শেষ করলাম। আগামী দিনে আমাদের যে কোনো পরিস্থিতিতে যদি আমরা দেখি এই সমস্ত প্রেতাত্মারা আমাদের রাজবাড়ির বুকে ঘোরাফেরা করছে, আমাদের তারা এই অশান্তি সৃষ্টি করার জন্য তারা করছে এবং সাংবাদিক সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য তারা লিপ্ত হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের এই ব্যানার থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এই আশা ব্যক্ত করে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই সভা এবং মানববন্ধন কর্মসূচি এখানে শেষ করা হলো। সবাইকে ধন্যবাদ।